করবেন। এটা কেমন বিচার? এই বিচার আমরা মিডিয়ার সদস্যরা মানি না। আপনারা দেখতে পাচ্ছেন এই বিচার আমরা মিডিয়ার সদস্যরা মানি না। মিডিয়ার চাকরিচ্যুত মিডিয়ার সদস্যরা অবস্থান কর্মসূচি দীর্ঘদিন ধরে তারা পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকে শাহবাগ জাদুঘরের সামনে তারা অবস্থান কর্মসূচি করছেন। তাদের বিভিন্ন যারা চাকরিচ্যুত সদস্যরা একে একে তারা এই অবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছেন এবং তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা অন্তর্বর্তী সরকারের কাছে তাদের 3 দফা দাবি তারা পেশ করছেন। তাদের সেই দাবি যদি মেনে না নেওয়া হয় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক সাথে থাকুন। আমরা সর্বদাই সদস্য। আমরা ইতিপূর্বে 28টি কার্য দিবস আমরা কিন্তু এই আন্দোলনের সঙ্গে শরীক হয়েছি, কিন্তু দেখা যাচ্ছে এই 28 কার্য দিবসে আমরা কোনো বিশৃঙ্খল কোনো ঘটনা করি নাই। আমরা কোনো বিশৃঙ্খল কোনো একটা ঘটনাও আমরা করি নাই। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের জন্য আমরা সদস্য রয়েছি। কিন্তু কি বলবো, দুঃখের কথা কে শুনবে আমার কথা? আমি শাহবাগের এই প্রান্ত থেকে আমি উদ্যত আহ্বান জানাই, যারা সুশীল সমাজের লোক যারা আছেন, যারা সরকার দায়িত্বপ্রাপ্ত লোক আছেন, তাদের অনুরোধ জানাই আমাদের দিকে সুদৃষ্টি দিন, আমাদের পাশে থাকুন। আমরা জানি বাংলাদেশের জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা যেখানে যাই না কেন, চা স্টল বলেন, যেখানে যাই না কেন, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি জনগণ আমাদের পক্ষে আছে। কিন্তু কার ইঙ্গিতে, কার ইশারায় যে আমাদের এই ন্যায় বিচার হচ্ছে না, এটা আমরা জানি না, আজও আমরা পাই না। আমরা বলতে চাই, সমস্ত বাধা অতিক্রম করে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা মিডিয়া সর্বদাই প্রস্তুত আছি। আমরা এখনো দেখতে পাই বিগত দিনে বাংলাদেশের যত সীমান্ত ছিল সকল সীমান্ত অরক্ষিত ছিল, যেখানে আমার গরিব ফিলানির মতো একদম সাধারণ মহিলার লাশ কাটা ধরে ঝুলিয়ে রাখা হয়। কারণ যারা এখানে মিডিয়া ব্যক্তিত্ব আছেন, যারা সর্বস্তরের লোকজন আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। আমরা চাই ন্যায় বিচার, আমরা কোনো বিশৃঙ্খল ঘটনা চাই না। এই বলে আমি খুলনা জেলার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পিলখানা হত্যাকাণ্ডের শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর পরিবার ও সন্তানেরা এবং প্রশাসন ভাইয়েরা, আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম। প্রিয় উপস্থিতি, 2009 সালে তৎকালীন পিলখানায় বিডিআর হেডকোয়ার্টার শেখ হাসিনার মাধ্যমে একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল। যেই হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন সেনাবাহিনী থেকে সংযুক্ত বিডিআর অফিসার, সেনা অফিসার 47 জন সহ সর্বমোট ৭৪ জন। দুঃখজনক সত্য যে এই হত্যাকাণ্ড শহীদদের নামীয় তালিকা লিস্ট করার সময় এখানে বৈষম্যর স্বীকার করা হয়, যেখানে শুধু 57 জন সেনা কর্মকর্তার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু যে সকল বিডিআর সদস্য শহীদ হয়েছেন তাদের নাম উল্লেখ করা হয়নি। আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত সকল নিহত বিডিআর সদস্যদেরকে শহীদ নামীয় তালিকা দেওয়ার জন্য এবং মর্যাদা দেওয়ার জন্য, এবং তার সাথে আমরা দাবি জানাচ্ছি সারা বাংলাদেশে বিশেষ আদালত গঠন করে তৎকালীন শেখ হাসিনা একটি কালো আইন তৈরি করে বিচার করেছেন, যাহা বিশেষ আদালত এবং সিএস সামারি কোর্ট, ডিবি সামারি করে হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। অতি দ্রুত প্রত্যেক বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যেই সকল নিরপরাধ বিডিআর সদস্য এখনো কারাগারে বন্দী অবস্থা আছেন তাদের প্রত্যেককে অবিলম্বে মুক্তি দিতে হবে।